হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রনিতা। বন্ধুরা, আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের অমৃতবাণী। আজকে আমাদের কনসেপ্ট হলো স্ত্রীলোক ও সন্ন্যাসী। সন্ন্যাসীর কঠিন নিয়ম। তাহলে চলো শুরু করা যাক। ডাক্তারের প্রতি ঠাকুর বলছেন, সন্ন্যাসীর পক্ষে কামিনী কাঞ্চন ত্যাগ। স্ত্রীলোকের পট পর্যন্ত সন্ন্যাসী দেখবে না। স্ত্রীলোক কিরূপ জানো? যেমন আচার তেঁতুল মনে করলে মুখে জল সরে। আচার তেঁতুল সম্মুখে আনতে হয় না। কিন্তু এ কথা আপনাদের পক্ষে নয়, এ সন্ন্যাসীর পক্ষে। আপনারা যত দূর পারেন স্ত্রী লোকের সঙ্গে অনাসক্ত হয়ে থাকবে। মাঝে মাঝে নির্জন স্থানে গিয়ে ঈশ্বর চিন্তা করবে, সেখানে যেন ওরা কেউ না থাকে। ঈশ্বরেতে বিশ্বাস ভক্তি এলে অনেকটা অনাসক্ত হয়ে থাকতে পারবে। একটি ছেলে হলে স্ত্রী পুরুষ দুইজনেই ভাই বোনের মতো থাকবে আর সর্বদা ঈশ্বরকে প্রার্থনা করবে যাতে ইন্দ্রিয় সুখেতে মন না যায়, ছেলেপুলে আর না হয়। গিরিশ সহাস্যে ডাক্তারের প্রতি বলছে, আপনি এখানে 3-4 ঘন্টা রয়েছেন, কই রোগীদের চিকিৎসা করতে যাবেন না? ডাক্তার বলছে, আর ডাক্তারি আর রোগী, যে পরমহংস হয়েছে আমার সব গেল। ঠাকুর বলছেন, দেখো কর্মনাশা বলে একটি নদী আছে, সে নদীতে ডুব দিয়ে এক মহা বিপদ। ডুব দিলে কর্ম নাশ হয়, সে ব্যক্তি আর কোনো কর্ম করতে পারে না। ডাক্তার মাস্টার গিরিশ ও অন্যান্য ভক্তদের প্রতি বলছে, দেখো আমি তোমাদেরই রইলুম, ব্যারামের জন্য যদি মনে করো তা হলে নয়, তবে আপনার লোক বলে যদি মনে করো তাহলে আমি তোমাদের। ঠাকুর ডাক্তারের প্রতি বলছে, একটি আছে অহেতুকী ভক্তি, এটি যদি হয় তাহলে খুব ভালো। প্রহ্লাদের অহৈতুকী ভক্তি ছিল। সেরূপ ভক্ত বলে, হে ঈশ্বর, আমি ধন মান দেহ সুখ এ সব কিছুই চাই না, এই করো যেন তোমার পাদপদ্মে আমার শুদ্ধা ভক্তি হয়। ডাক্তার বলছে, হাঁ, কালীতলায় লোকে প্রণাম করে তাকে দেখেছি, ভিতরে কেবল কামনা, আমার চাকরি করে দাও, আমার রোগ ভালো করে দাও, এইসব। ঠাকুর বলছে, যে অসুখ তোমার হয়েছে লোকেদের সঙ্গে কথা কওয়া হবে না, তবে আমি যখন আসব কেবল আমার সঙ্গে কথা কইবে। ঠাকুর বলছে, এই অসুখটা ভালো করে দাও, তার নাম গুণ করতে পায় না। আর বলছে, ধ্যান করলেই হলো। ঠাকুর বলছে, সে কি কথা, আমি একঘেয়ে কেন হব? আমি 5 রকম করে মাছ খাই, কখনো ঝোলে, কখনো ঝোলে অম্বলে, কখনো বা ভাজায়। আমি কখনো পুজো, কখনো জপ, কখনো বা ধ্যান, কখনো বা তার নাম গুণগান করি, কখনো তার নাম করে নাচি। ডাক্তার বলছে, আমিও একঘেয়ে নই। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছে, তোমার ছেলে অমৃত, অবতার মানে না, তাতে দোষ কি? ঈশ্বরকে নিরাকার বলে বিশ্বাস থাকলেও তাকে পাওয়া যায়, আবার সাকার করে বিশ্বাস থাকলেও তাকে পাওয়া যায়। তাকে বিশ্বাস থাকা আর শরণাগত হওয়া, এই দুটিই দরকার। মানুষ তো অজ্ঞান, ভুল হতেই পারে। 1 সের ঘটিতে কি 4 সের দুধ ধরে? তবে যে পথেই থাকো ব্যাকুল হয়ে তাকে ডাকা চাই। তিনি তো অন্তর্যামী, সে আন্তরিক ডাক শুনবেই শুনবে। ব্যাকুল হয়ে সাকারবাদীর পথেই যাও আর নিরাকারবাদী পথেই যাও, তাকেই পাবে। মিছরি রুটি সিধে করেই খাও আর আর করেই খাও, মিষ্টি লাগবে। তোমার ছেলে অমৃতটি বেশ। ডাক্তার বললে, সে আমার ছেলে। ঠাকুর বলছে, আমার কোনো শালা চালা নাই, আমি সকলেরই চেলা, সকলেই ঈশ্বরের ছেলে, সকলেই ঈশ্বরের দাস। আমিও ঈশ্বরের ছেলে, আমিও ঈশ্বরের দাস। চাঁদ মামা সকলেরই মামা। আজ রবিবার, 10ই কার্তিক, কৃষ্ণা দ্বিতীয়া, 25শে অক্টোবর 1885। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কলিকাতাস্থ শ্যামপুকুরের বাড়িতে
অবস্থান করিতেছেন, গলায় পীড়া অর্থাৎ ক্যান্সার চিকিৎসা করাইতে আসিয়াছেন। আজকাল ডাক্তার সরকার দেখিতেছেন। ডাক্তারের কাছে পরমহংসদেবের অবস্থা জানাইবার জন্য মাস্টারকে প্রত্যহ পাঠানো হইয়া থাকে। আজ সকালবেলা 6টার সময় তাহাকে প্রণাম করিয়া মাস্টার জিজ্ঞাসা করিলেন, আপনি কেমন আছেন? ঠাকুর বলিতেছেন, ডাক্তারকে বলবে শেষ রাত্রে এক মুঠো জল হয়, কাশি আছে ইত্যাদি জিজ্ঞাসা করবে নাইব কিনা। মাস্টার 7টার পর ডাক্তার সরকারের সঙ্গে দেখা করিলেন ও সমস্ত অবস্থা বলিলেন। ডাক্তারের বৃদ্ধ শিক্ষক ও একজন বন্ধু উপস্থিত ছিলেন। ডাক্তাররা বৃদ্ধ শিক্ষককে বলিতেছেন, মহাশয়, রাত 3টে থেকে পরমহংসদেবের ভাবনা আরম্ভ হয়েছে, ঘুম নাই, এখনো পরমহংস চলছে। ডাক্তারের একজন বন্ধু ডাক্তারকে বলিতেছেন, মহাশয়, শুনতে পাই পরমহংসকে কেউ কেউ অবতার বলে, আপনি তো রোজ দেখছেন, তা আপনার কি বোধ হয়? ডাক্তার বলছে, অ্যাজ ম্যান আই হ্যাভ দ্য গ্রেটেস্ট রিগার্ড ফ্রম হিম, অ্যাজ ম্যান আই হ্যাভ দ্য গ্রেটেস্ট রিগার্ড ফর হিম। মাস্টার ডাক্তার বলছে, ডাক্তার মহাশয়, তাকে অনুগ্রহ করে অনেক দেখছেন। ডাক্তার, অনুগ্রহ? মাস্টার বলছেন, আমার ওপর পরমহংসদেবের ওপর বলছি না, আমাদের ওপর পরমহংসদেবের ওপর বলছি না। ডাক্তার বলছে, তা নয় হে, তোমরা জানো না আমার অ্যাকচুয়াল লস হচ্ছে, রোজ রোজ 2-3 কলেজ যাওয়াই হচ্ছে না। তার পরদিন আপনিই রোগীদের বাড়ি যায়, আর ফি লয় না। আপনি গিয়ে ফি নেবেন কেমন করে? শ্রীযুক্ত মহিমা চক্রবর্তীর কথা হইল। শনিবার যখন ডাক্তার পরমহংসদেবকে দেখিতে যান, তখন চক্রবর্তী উপস্থিত ছিলেন। ডাক্তারকে দেখিয়া তিনি শ্রীরামকৃষ্ণকে বলিয়াছিলেন, মহাশয়, আপনি ডাক্তারের অহংকার বাড়াবার জন্য রোগ করেছেন। মাস্টার ডাক্তারের প্রতি বলছে, মহিমা চক্রবর্তী আপনার এখানে আগে আসতেন, আপনি বাড়িতে ডাক্তারি সায়েন্সের লেকচার দিতেন, তিনি শুনতে আসতেন। ডাক্তার, বটে, লোকটার কি তম, দেখলে আমি নমস্কার করালাম, অ্যাজ গডস লোয়ার থার্ড, আর ঈশ্বরের ভেতর তো শত রজতম, এই সব গুণই আছে, ও কথাটা মার্ক করেছিল। আপনি ডাক্তারের অহংকার বাড়াবার জন্য রোগ করে বসেছেন। মাস্টার বলছেন, মহিমা চক্রবর্তীর বিশ্বাস যে পরমহংসদেব মনে করলে নিজের ব্যারাম আরাম করতে পারেন। ডাক্তার বলছে, ওহ, তা কি হয়? আপনি ব্যারাম ভালো করা, আমরা ডাক্তার, আমরা তো জানি ক্যান্সারের ভেতর কি আছে, আমরাই আরাম করতে পারি না, উনি তো কিছু জানেন না, উনি কি রকম করে আরাম করবেন? দেখুন, রোগ দুঃসাধ্য বটে, কিন্তু এরা সকলের তেমন ডিভোটের মতো সেবা করছে। মাস্টার ডাক্তারকে আসিতে বলিয়া প্রত্যাগমন করিলেন। খাওয়া দাওয়ার পর বেলা 3টার সময় আবার শ্রীরামকৃষ্ণকে দর্শন করিয়া সমস্ত নিবেদন করিলেন। ডাক্তার আজ বড় অপ্রতিভ করেছেন। ঠাকুর বলছেন, কি হয়েছে? মাস্টার বলছে, আপনি হতভাগা ডাক্তারদের অহংকার বাড়াইবার জন্য রোগ করে বসেছেন। এ কথা কাল শুনে গেছিল। কি বলেছিল? মাস্টার বলছে, মহিমা চক্রবর্তী। ঠাকুর বলছে, তারপর? তা মহিমা চক্রবর্তী বলে, তমগুণী ঈশ্বর। এখন ডাক্তার বলেছেন ঈশ্বরের সব গুণ শত রজতম আছে। আবার আমায় বললেন রাত 3টের সময় ঘুম ভেঙে গেছে আর পরমহংসের ভাবনা। বেলা 8টার সময় বলেন এখনো পরমহংস চলছে। ঠাকুর হাসতে হাসতে বলছে, ও ইংরেজি পড়েছে, ওকে বলবার জো নাই। আমাকে চিন্তা করো, তা আপনিই করেছে। মাস্টার বলছেন, আবার বলেন, অ্যাজ ম্যান আই হ্যাভ দ্য গ্রেটেস্ট রিগার্ড ফর হিম। এর মানে এই, আমি তাকে অবতার বলি না, কিন্তু মানুষ বলে যত দূর সম্ভব ভক্তি আছে। ঠাকুর বলছে, আর কিছু কথা হলো? মাস্টার বলছে, আমি জিজ্ঞেস করলুম, আজ আরামের কি বন্দোবস্ত হবে? ডাক্তার বললেন, বন্দোবস্ত আর আমার মাথা আর মুন্ডু, আবার যেতে হবে। আর কি বন্দোবস্ত? আরও বললেন, তোমরা জানো না যে আমার কত টাকা রোজ রোজ লোকসান হচ্ছে? 2-3 জায়গায় রোজ যেতে সময় হয় না।
আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের ভিডিও কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।